কিন্তু আজ এইভাবে শিউলির সাথে তোমার দেখা হয়ে যাবে আর আমি জানতে পারবো শিউলি তোমার পূর্ব পরিচিত, সেটা আমি কখনো ভাবিনি, বিশ্বাস করো। আর ভাবিনি বলেই না, আমার জীবনের অনেক খারাপ এক্সপিরিয়েন্স আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাইনি। ট্রাস্ট মি। আমার রিকোয়েস্ট, শিউলিকে এখানে এনো না প্লিজ। দেখো, আমি তো তোমার কাছে কোনোদিনও কোনো কিছু লুকোইনি, তাই না? আর শিউলির ঘটনাটা আমি মন থেকে ইরেজ করেই দিয়েছিলাম, কিন্তু আজ এইভাবে শিউলির সাথে তোমার দেখা হয়ে যাবে আর আমি জানতে পারবো শিউলি তোমার পূর্ব পরিচিত, সেটা আমি কখনো ভাবিনি, বিশ্বাস করো। আর ভাবিনি বলেই না, আমার জীবনের অনেক খারাপ এক্সপিরিয়েন্স আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাইনি। ট্রাস্ট মি। আমার মা বলতো, নিজে ভালো তো জগৎ ভালো। তুই চিন্তা করছিস কেন? আমি তো তোকে বিশ্বাস করি। হ্যাঁ, শিউলি মেয়েটা অসম্ভব চালাক, সেই সঙ্গে আপাতমস্তক অশিক্ষিত ধাপ্পাবাজ। রং মেখে, গায়ে সেন্ট দিয়ে, চোখে সানগ্লাস আর রবারের জুতো পরে ফ্যাশন করে। আমি এখনো জানি না যে ও বিবাহিত না অবিবাহিত, কিন্তু আমাদের বিজনেসে ওকে পিয়ার হিসেবে রাখার এক বিশেষ কিছু সুবিধা আছে। আমি ওকে পরিষ্কার করে বলবো যে আমরা ওর কানেকশন ইউজ করতে চাই, তার বদলে ওকে একটা পার্সেন্টেজও দেব। ওর সব হাই প্রোফাইল কানেকশন, ব্যাংক, পার্টি, থানা। আর আমার মনে হয় না যে ও আমার তোর সম্পর্কের মাঝে এমন কিছু করবে যাতে ওর রেপুটেশন খারাপ হয়। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে করো। মলি, মলি, বাবা শঙ্করদা, তোমাকে কি আপ্যায়ন করে নিয়ে যেতে হবে নাকি? তুমি কি বাড়ি চেনো না? না না, তা না, আমি একটু দেরি করে ফেললাম তো। একদম ঠিক আছে। আচ্ছা, আলাপ করিয়ে দিই। শঙ্করদা, আর হচ্ছে রণজয় দাস, আলিপুরদুয়ারের ছেলে। হাই। মলি আপনার কথা সব সময় বলে, আপনি আমাদের এই ছোট্ট উদ্যোগে একজন মনে করবেন। প্রথম দিকে আমরা অবশ্য দুজনেই ডেলিভারি করব, তারপরে কিন্তু আপনাকে এই ম্যানেজারের দায়িত্বটা নিতে হবে শঙ্করদা। আমি কোনো কথা শুনবো না, কি বলো মলি? তাই তো? বেশ তো। আচ্ছা বলছি, সব কথা কি এভাবে রাস্তায় দাঁড়িয়েই হবে নাকি বাড়িতে যাব আমরা? হ্যাঁ চলো। ও আমি লক করে দিই। চলো এক মিনিট। হ্যাঁ রে বল। বাবা, মা কেমন করছে? কেমন করছে মানে? আবার কি হলো? তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আমি আসছি মা। মা আমি এক্ষুনি আসছি, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, রিঙ্কুর শরীরটা আসলে ভালো নেই। আচ্ছা তুমি এগোও শঙ্করদা, আমিও আসছি। আমি বরং যাই, প্লিজ তুমি কিছু মন করো না, কেমন? শোন, আমি তোকে কয়েকটা ছবি পাঠাচ্ছি, আশা করি তুই ওইগুলো দিয়ে পাবলিসিটি আর পোস্টারের কাজগুলো এগিয়ে নিতে পারবি। আর দরকার হলে আমাকে ফোন করে নিস। আসছি আমি।